হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জব প্রিপারেশন তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু একটা মারাত্মক ধরনের কিন্তু একটা হিয়ারিং চলছে। আশা করছি সকলে দেখেছো, অনেকে দেখোনি। যারা দেখেছো এবং দেখোনি তাদের প্রত্যেককে আমি সংক্ষিপ্ত আকারে বলবো আজকে কি হলো। আজকের ঘটনাগুলো জানার আগে একটা কথা বলবো, তোমরা এই চ্যানেলকে লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। চলো শুরু করা যাক। আজকের যে স্পেশাল আর্গুমেন্ট ছিল সেটা হচ্ছে সেগ্রিগেশন করা যাবে কি করা যাবে না। যদি করা যায় তাহলে কিভাবে করা যাবে, আর যদি করা না যায় তাহলে প্যানেলটা বাতিল হবে। এই সামান্য ব্যাপার সেগ্রিগেশন থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন উঠে এলো। আমরা দেখলাম কি, আজকের আমরা যে টোটাল হিয়ারিংটা দেখলাম, যেটা ফার্স্ট হাফের হিয়ারিং, সেখানে দেখলাম নাকি যে 65B নিয়ে কিন্তু বেশিরভাগ কমিশনের উকিল কিন্তু কমিশনের তরফ থেকে, আর এসএসসি কমিশন আর সরকারের তরফ থেকে যে উকিলগুলো দাঁড়িয়েছিল তাদের কথাই আজকে বেশি শোনা গেছে প্রথম ধাপে, যেহেতু তারা প্রত্যেকেই একই কথা বলছে 65B সার্টিফিকেট নিয়ে। সুতরাং জাজ কিন্তু তাদের বারবার ধরে একটা কথা বলছে যে 65B ব্যাপারটা কি, সেটা কিন্তু তাদেরকে বুঝিয়ে বলছে যে যে কোনো ডকুমেন্টস যদি আমার একটা অ্যাডমিট কার্ড, ধরো একটা সাইটে দেওয়া হয়েছে, সেখান থেকে আমি ডাউনলোড করলাম, তারপর থেকে যদি ম্যানিপুলেট করি সেটা 65B আর্টিকেলসের মধ্যে পড়বে। সুতরাং মানে একটা কথা মাথায় রাখতে হবে, 65Bটাকে মানে আমাদের যে জাজ সাহেব তিনি বারবার ধরে বলছেন যে 65B এটা কিভাবে অ্যাপ্লিকেবল হতে পারে। কারণ তিনি কিছু কিছু পয়েন্ট কিন্তু বারবার ধরে উল্লেখ করে দিচ্ছেন। যে 1 নম্বর, যে নোট মানে এসএসসির কাছে কিন্তু কোনো অরিজিনাল ওএমআর নেই, 1 নম্বর। 2 নম্বর, এসএসসির কাছে অরিজিনাল ওএমআরের কোনো মিরেজ কপি নেই, কোনো স্ক্যান কপি নেই। 3 নম্বর, এসএসসি যে নথিগুলো পেয়েছে সেগুলো সিবিআইয়ের দেওয়া নথি। 4 নম্বর, যে এসএসসি কে কিছু মানে যারা আরটিআই করেছিল, এসএসসি যে আরটিআই রিপোর্টটা তাদেরকে মানে ওএমআর দেখিয়েছিল, সেটা কিন্তু সিবিআইয়ের দেওয়া রিপোর্টের নথি। মানে এই যে পয়েন্টগুলো বলছেন, আবার এই কথাটাও বলছেন যে সেগ্রিগেশন করা গেলে সেগ্রিগেশনটা কি ভিত্তিতে করা যাবে। আলটিমেটলি আমি যদি কোনো ডকুমেন্টসকে সেগ্রিগেশন করি, মানে আমার ধরো একটা জলের মধ্যে দুধ মিশিয়ে আছে বা দুধের সাথে জল মিশিয়ে আছে, জলকে আলাদা করতে গেলে আমাকে তো খাঁটি দুধটার প্রয়োজন আছে। এখানে দেখা যাচ্ছে কি, যে এখানে সেগ্রিগেশন করতে গেলে দেখা যাচ্ছে যে আমার কাছে অরিজিনাল ওয়েমারই নেই। জাজ সাহেব কিন্তু বারবার ধরে একটা কথা বলছে, অরিজিনাল ওয়েমার নেই। তো অরিজিনাল যেখানে ওয়েমার নেই সেখানে কিভাবে একটা থার্ড পার্টি সিবিআই দেওয়া একটা যেটাকে অথেন্টিক বলা হচ্ছে, সেখান থেকে কিভাবে সেগ্রিগেশন সম্ভব। তার মধ্যে সেগ্রিগেশন যদি হতো, সেখানে দেখা যাচ্ছে কি কমিশন বলছে যে একরকম তারা পেয়েছে, মানে ভুয়ো লিস্ট পেয়েছে। কমিশন কিন্তু সিবিআইয়ের লিস্টটাকে মান্যতা দিচ্ছে, কিন্তু পুরোপুরি মান্যতা দিচ্ছে না। তারা বলতে চাইছে যে সিবিআই দেওয়া লিস্টের মধ্যেও তারা কিন্তু তাদের মানে যে মানে মিলিয়ে দেখেছে, সেখানে দেখছে কি তারা যে সিবিআইয়ের সাথে পুরোপুরি কিন্তু মিলছে না। তখন জাজ সাহেব জানতে চান তাহলে তারা কি দেখে মিলিয়ে দেখছে। আসল কথা এটা যে সিবিআই দেওয়া লিস্টকে তারা বলছে যে তারা উপযুক্ত নয়, মানে এখানেও কিছু কিছু সংখ্যক হয়তো বেশি ভুয়ো বলে ফেলেছে সিবিআই। তো তারা সিবিআই যে বেশি ভুয়ো বলে ফেলেছে, এসএসসি কমিশন কি করে বুঝছে? এসএসসির কাছে তাদের কোন নথি আছে? মানে এসএসসি আলটিমেটলি পুরোপুরিভাবে ধরা পড়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। মাঝে মধ্যে তো আমরা জানতে পারলাম, এটাও শুনতে পারলাম যে অল আর ম্যানিপুলেটেড। দেখে তো মনে হচ্ছে প্রত্যেকেই ম্যানিপুলেটেড, মানে কিভাবে বা যাচাই করা যাবে? সুতরাং যে দিকে কেসটা এগোচ্ছে, প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি জাজ সাহেব কিন্তু শুনতে চাইছেন না ব্যাপারটা। মানে আলটিমেটলি উনি বুঝতে পেরে গেছেন, উনাকে যতই ঘোরানোর চেষ্টা করুক উনি বুঝতে পেরে গেছে যে টোটালটাই এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ম্যানুপুলেট হয়েছে এটা প্রমাণিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিভাবে সেগ্রিগেশন হবে, সেই ব্যাপারটা নিয়ে আলোচনার পরিবর্তে এখন কিন্তু বিভিন্ন দিকে কেসটা ঘোরানোর চেষ্টা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার সেকেন্ড ধাপ হয় দুপুর 3টের পরে হবে, নতুবা যদি আজকে না হয় কালকে হবে। কিন্তু দেখো, আমি চাই না প্যানেল কখনো বাতিল হোক, কারণ প্রচুর এইখানেও প্রশ্ন উঠেছে, কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু যোগ্য চাকরি প্রার্থী আছে, তাদের কি হবে? সুতরাং এখন দেখার বিষয়, কিন্তু যেভাবে এগোচ্ছে সেইভাবে যদি এগোতে থাকে, আমার মনে হচ্ছে যে প্যানেলটা বাতিল হতে পারে। কারণ যেদিকে প্রত্যেকটা জিনিস কিন্তু মানে জাজ সাহেব মাথার মধ্যে একটাই জিনিস নিয়ে নিয়েছেন, যে কিভাবে সেগ্রিগেশন হবে, কিভাবে করতে পারে, যে কে ভুয়ো কে অরিজিনাল কিভাবে করতে পারি, কারো ডাটা দেখে আমরা কি করে করতে পারি, সেখানে কি করে সম্ভব। আবার এদিক থেকেও একজন উকিলবাবু কমিশনের তরফ থেকে বলছিলেন যে যখন অরিজিনাল ডেটাই নেই তাহলে কেস কিসের জন্য, বা যারা পিটিশন করেছে, তারা পিটিশন হয়েছে, তারা কিন্তু 2 বছর পরেও আফটার মানে এক্সপায়ার পরে 2 বছর পরে তারা কিন্তু কেস করেছে, তাহলে সেই কেস কী করে দিতে পারে?
কিন্তু এইগুলোকে কিন্তু তিনি মান্যতা দিচ্ছেন না। আলটিমেটলি তিনি বলতে চাইছেন যদি তাই হয়ে থাকে, যদি এমন দেখা গিয়ে থাকে যে অরিজিনাল ওএমআর নেই, সেক্ষেত্রে কী করে কেসটা উপযুক্ত হতে পারে, সেটা যেমন ঠিক কথা। আবার তিনি এটাও বলছেন যে অরিজিনাল ওএমআর নেই, তাহলে তো কিন্তু এমনও হতে পারে যে কে যোগ্য কে অযোগ্য সেটা বিচার করা মুশকিল, সেক্ষেত্রে কিন্তু ডবল ব্যাপার হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো মানে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সুতরাং দেখা যাক কী হয়। আমরা প্রত্যেকে চোখ রাখছি, একটা ভাইটাল লড়াই চলছে, আমরা প্রত্যেকে অনেকে ভীত আছি, বিশেষ করে ওয়েটিং প্রার্থী যারা আছে তারাও ভাবছে কী হবে, যারা চাকরিরত তারাও ভাবছে কী হবে, যারা অযোগ্য ভুয়ো তারা চাকরি যাবে কনফার্ম, সেখানে কিন্তু কোনো প্রশ্ন থাকছে না। তারপর দেখা যাক কী হয়। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই চ্যানেলে যুক্ত থাকো, প্রত্যেকটা আপডেট তোমরা ইমিডিয়েটলি পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা আর লাইকটা করে দিও।